মানুষের সাক্ষী করে তা আমার এই কারণেই আমি আমার ক্লাস এখানে স্যারের বা আমার কোনো সহকর্মীর কোনো ভুল আমার ক্লাস এটা আমার নীরব না 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 স্বাক্ষরের বিষয় না ক্লাস এখন স্যারের কথা হচ্ছে তুমি আপনি যে ক্লাস স্টুডেন্ট স্যার যেদিন আপনি বলবেন সেদিন একদিন না আমার হেডস্যার তারপর আরেকদিন আমি কি করছি এখন আশা করে যাই 80 ওইটার আগে জাস্ট চারটার দিকে যাই মানে সরকারি রুলস অনুযায়ী কোনো ক্লাসে যাই যাচ্ছে ক্লাসে আপনি শিক্ষক তো কিছুই আমার যে শিক্ষক বলেন আমি আমার কিছুই আমি এখানে পরিদর্শন আসছি ওনারা আমাকে কতক্ষণ এদিকে নিতে যাচ্ছে এটা দেখাতে যাচ্ছে কিন্তু দেখেন আমার কাজ আমি আগে ক্লাস দেখতে আমার ক্লাস আমার প্রাত্যহিক দেখতে হবে ঠিক কি না আমার কাজগুলো ওনারা কে আছে কেউ উপস্থিত আছে কে নেই এটা দেখতে হবে আমরা যেহেতু আসলে সবাই আমরা চাকরি এক কথা বলতে আমরা যখনই আমরা চাকরি করি সে আছে একটু অন্য জিনিস যখন আমরা চাকরি চলে আসি একটা আমাদের বিধিবদ্ধ আমাদের একটা নিয়ম আছে যে নিয়ম শৃঙ্খলার বাইরে আমার একদম প্রধানমন্ত্রী যে ও নিয়ম পাঠায় উনিও কিন্তু নিয়মের বাইরে ওনারা কিন্তু যখন সময় অফিসে যেতে হয় ওনারা ওখানে নিয়মগুলো মানতে হয় ওইভাবে করে আমরা এইভাবে চাকরি ডিজাইন যখন আপনি কষ্ট করে আসেন আমার একটা যেটা হলো আপনি কষ্ট করে আসতেছেন আপনি স্কুলে বিশেষ করে যাচ্ছেন বোরিং না আমাকে যদি এখানে এনে আমাকে আমি যদি এখানে আসার পর যদি আপনি এখানে বসে থাকবেন কোনো কাজ করতে পারবেন তখন আমরা আমাদের কি বলবো একদিনে 1 ঘন্টা আপনারা আমাকে রাখেন আপনার সাবানি জানি কিছুই আমার খাওয়া আসবে আমি এমনিতেই অসুস্থ হয়ে যাব আর কিছু লাগবে না শুধুমাত্র বলবেন যে আপনি এখানে থাকবেন আপনি খাবেন দাবেন সব কিছু দিব কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন তো মানুষের নেই অসুস্থ আমি এমনি আপনাকে একদম খুব আপন একজন করি আমার কাছে মনে হচ্ছে বয়সে আপনি আমার ছোট হবেন হ্যাঁ আমার সন্তান যা হতো আপনিও তা হবেন আমি আপনাকে শুধুমাত্র হয়তো আপনাদের আইন নিয়ম কানুন এগুলো হচ্ছে চাকরির ব্যাপার কিন্তু এজ এ ম্যান হিসেবে আমি আপনাকে একটা পরামর্শ বলবো বর্তমান যুগে প্রথম আমার সন্তানের চাই একটা চাকরি অনেক কঠিন এবং কোনো চাকরি নেই আসে আমরা কখন কে কি কোন সময় পেয়েছিলাম কোনো সার্কুলার নাই যাদের হয়েছে গত একটা দেখেন না কতগুলো বাতিল করে দিয়েছে তাদের আত্মনাদ কষ্ট হ্যাঁ মানে না ইয়ে তো 6531 জন আরে এটা আমি মুখস্থ রাখছি আমার নামও মুখস্থ নাই কেন আমার ওদের জায়গায় গিয়ে আমি চিন্তা করছি আমি ফিল করছি এক মেয়ে এর মধ্যে এমন কোন বাড়ি দিচ্ছে আমি বলছি যে ও হয়ে যাবে পানি খেচ্ছে এমনি পানি দিচ্ছে এখন চাকরিটা তো আসলে যে এটা পাচ্ছে আমি বলবো যে কোনো চাকরি কিন্তু ছোট না কোনোটাই ছোট না আমার যার যে চাকরিটা আছে ওটা কিছু একটা ক্যাটাগরি আছে বলে আমার একটা ডিজাইন আছে আপনার চাকরির একটা ডিজাইন আছে ইউর সিরিজের একটা ডিজাইন আছে প্রত্যেকের চাকরির একটা ডিজাইন আছে যার যেটা আকর্ষিত হবে তখন এরপর আসতেছে আমার উদ্বোধন আমি আসলে নিয়ম মানতেছি অনিয়ম করতেছি যা করতেছি ওগুলো করে আসবে আমি চিঠি দিয়ে আপনাকে বা অন্য কেউ আপনাকে অনেক চিঠি দিতে বলছেন এটা বুঝতে ওটা এটা দিয়ে আসলে মানুষকে পরিবর্তন করা যায় না মানুষকে দেখবেন যে অনেক সময় একটা কথাই পরিবর্তন একটা কত মানুষকে অনেক কিছু আমি আপনাকে একটা অনুরোধ করবো আমার সন্তান হিসাবে আপনার যত কষ্ট পাইছেন মনে করলেন এগুলো মনে করেন আপনি মনে করলেন আমি আমার জন্য পাইছি কষ্টগুলো আমার দেখে আপনি ভুলে যাবেন ওই যে বললেন আপনি ম্যাডাম আপনার না আদেশ নির্দেশ এগুলো কিছু না তাহলে আমার শিক্ষার্থীরা কিভাবে আমার কথা শুনবে এই তো গুড কি সুন্দর কথা আদেশও না আমি নির্দেশও না আমি বললাম যে আপনাকে সন্তান মনে করে আমি একটা পরামর্শ দিচ্ছি আমি নিজেও আপনার জায়গায় গিয়েছি মেয়েরা আপনি চিন্তা করে কেউ আমি বলি যে আমি এত কথা দিতে
শিডিউল দিয়ে পাঠাই মেরিট ওই মেরিট আল্লাহর কাছ থেকে আমরা এক আসছিলাম না আমরা কিন্তু দুজন আসিনি অনেকে বলে যে হাজবেন্ড ছাড়া ওই মরে যাবো কেউ মরবো না আসলে মরো না হয়তো খারাপ লাগে বিদ্যুতের জন্য বিদ্যুৎ আসার সময় আমি একটা আসছি যাওয়ার সময় আমি একাই এবং এইখানের মধ্যে যত কষ্ট বলেন যত আমরা ভালো লাগা বলেন এই যে কষ্ট পাইছেন এই কষ্টগুলো হয়তো কোনো সময় আমরা বলি আর যে কোনো না কোনো ভাবে এগুলো আমাকে আল্লাহ দিচ্ছে আমি পেয়েছি থেকে ভুলে যাবেন আপনার কাছে আমি একটু অনুরোধ করছি এটা নির্দেশ নাই না আপনি যথারীতি যে স্কুলে আসতেছেন ঠিক তেমনি করে আপনি ক্লাসে যাবেন বাচ্চাদের কাছে গেলে আপনার যে কি ভালো লাগবে আপনি জানেন আমার কিন্তু এগুলো করতে লিখতে কিছু ভালো লাগছে না কিন্তু ওই যে আমি একটা অফিসে কাজে আসছি সেই হিসাবে নাহলে আমাকে যদি সারাদিন ওখানে বাচ্চাদের কাছে রাখে কেন জানি আমার এটাই ভালো তারা এক একজন এক এক রকম বলে দেখলেন না প্রাথমিক ক্লাসটা থেকে চলে আসবো একটা বলে যে আমাকে একটু আদর করে কি সুন্দর মানে আমি তাকে আদরটা না করে আসতে পারি এবং সে কি আমার বুকের ভিতর চলে আসছে আমি না করে পারি না তাহলে আমার কাছে তখন মনে হয়েছে আমাদের প্রাথমিকে 60% যখন মহিলা হলো সেরকম বিয়েতে ছেলেরা বলছে ম্যাডাম তাহলে আমরা তো বিয়েও করতে পারবো দৌড় আসছে আমি ফ্রেন্ডলি তাদের সাথে মিশি ম্যাডাম মেয়েরা বসা বলে বর্তমান সমাজে ছেলে একটা চাকরি করলে বিয়ে করতে পারে ছেলেটা চাকরি করে মেয়েটা বসা আমাদের সমাজে তো মেয়ে চাকরি না করলে বিয়ে হয় না যদি একটা ছেলে বেকার হলে কি দেন কিন্তু কি রুলটা করলো আমার ছেলে হতে হবে ডিগ্রি পাস মেয়ে মেট্রিক পাসে আমার চাকরি হচ্ছে তাহলে লেখাপড়াটা কি স্কুল কলেজে করছিল বলতে ম্যাডাম তাদের মেয়েদের যারা হচ্ছে আর আমাদেরটা কোনো মূল্যায়ন হচ্ছে আজকে চিন্তা করছি তাদের তো মূল্যায়ন করছিল এগুলা বেশ কাজ হয়তো মেয়েরা ঘর থেকে বেরোবে মেয়েরা মায়ের মতো করে আদর করে পড়াবে আমার যেটা মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না মাতৃশ্রী এই ধরনের আমাদের যখন বিভিন্ন রিচার্জে উঠে আসলো এই ধরনের রিচার্জ গুলোকে নিজেরাই করলাম তাহলে এই মাতৃস্নেহ করার মতো এইখানে যখন আমি এক স্যারকে জিজ্ঞেস করলাম তখন বললো আমার এখানে 11 জন বললো 11 জন তাহলে স্কুলটা সেরকম হবে মাতৃস্নেহ হবে হবে এই একটা কথা হচ্ছে আমরা মানুষ যখন এক জায়গায় থাকি তখন এরা টোকাটুকি হবে আমার যে পলাশ আমার নিচে না আমি এইটার সাথে আমি তো তাদেরকে আদর করে দিতে পারবো এদের এক সময় বলে দেবে আমি চলে যাবো কিন্তু তাকে আমি তাকে যদি যেতে বলি সে কান্না করে দেবে হয়তো আমি চলে গেলে সে আমার কোয়ার্টার থেকে যাবে কিন্তু যদি আমি টাকা গালি তাকে আপনারা বলেন বেরোতে সে কিন্তু কান্না করে দেবে এটা আমার ধারণা আমি জানি এটা আমার কনফিডেন্স আছে এটা আমার কাছে একটা মনে হচ্ছে সে হয়তো কান্না করে দেবে কিন্তু আবার বকল এই তুই কোথায় গেছিস সেই এরকম করে আমার কথা আপনার কাছে একটা অনুরোধ আমরা আসলে একটা চাকরি করার প্রশ্ন আল্লাহ তার যেমন প্রয়োজন আছে আমার মনের উপর আগে আমি বলবো আগামী দিন না আজকে থেকে আপনি ক্লাসে ঠিক আছে স্যারেরা আপনারা সবাই শুনেছে হ্যাঁ আপনারা স্বাক্ষর করুন স্বাক্ষর কোনো অসুবিধা ধরো স্বাক্ষর করো কিচ্ছু হবে স্বাক্ষর করবে এবং সেই ক্লাসে যাবে মাঝে মধ্যে যদি ওই 4 দিনে ওখানে 5 দিন স্কিপ করে দিয়ে রাখছে ওইটা আমি ছিলাম আচ্ছা এগুলো সব ঠিক হয়ে যাবে আমি তো আর বুঝি না এখানে আসলে আমি একটা টার্ম নিয়ে গেছি আমি মনে করছি এখানে শেষ সেজন্য এখানে আসলে টিচার দেখলে এখানে করে তুমি স্টার্ট করবে এখানে না তোমার কলাম এখানে করো অন্যগুলো স্যারেরা বুঝবে কি করবে না করবে এখানে করো অসুবিধা নেই স্বাক্ষর করলে হবে আরো বসতাম না
নিও না, এখনো পর্যন্ত আমি শেষ করে আসতে পারিনি। আজকে লাঞ্চ আসবো নাকি আর কি আমি ভাতটা না হতো না না আচ্ছা এমনি ঠিক আছে তাহলে অল্প কিছুটা আমার সব কমছে ঠিক সময় হয়ে যাবে সব হয় লাইভ আমার ফর্মটা খালি আমার ফর্মটা পূরণ করে দিচ্ছ শুধু একটা লাগে আমি বলি আমি অবশ্যই আপনাদের এটা দিয়েই চলি একজনের প্রতি যদি আন্তরিকতা না থাকে আর আমরা চলবো কিভাবে? আরে আমি আসার সাথে সাথে আসবো একটা বাচ্চাদের মতো কান্না করে দিছে, পেট করে কান্না করে দিছে, তার কান্নায় আমি তো খুব কষ্ট করে ইয়ে করে আছে তারা বছর আমি কান্না করি এরকম আর এরকম না হলে কিভাবে? আমি এখানে যখন ওকে দেখে আমি চুপ করে একটা জোড়া হাসি দিয়ে দিচ্ছি কেন ওদের ভালো লাগছে আমাদের এক জায়গার মানুষ আমরা এইভাবে বড় হচ্ছি। একজন প্রথম হচ্ছে একজন দ্বিতীয় হয়েছে না চিত্রাঙ্কন না প্রথম দ্বিতীয় স্থান দুইজন একজন পাঁচ 6 চিত্রাঙ্কন